আধাবেলা কাজ করে মাসে আয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। বাজারে পারিশ্রমিকের বিনিময়ে মাছ কেটে এই আয় করছেন এক শ্রেণীর মানুষ। মাছের আকার ভেদে দিতে হয় কাটার পারিশ্রমিক। বলছিলাম মাছ কাটিয়াদের কথা। এই পেশার মানুষদের আরও খবর জানাচ্ছেন আরেফিন শাওন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ এরশাদ আলী। আমি এই কাজ করি এক বেলা দুইটা মতো কাজ করে মাসে ৬০-৭০ হাজার টাকা কামাই করি, ঠিক আছে। প্রায় ২৮ বছর ধরে কারওয়ান বাজারে মাছ কাটছেন মনোরঞ্জন দাস। মাছের আকার ভেদে পারিশ্রমিক নেন তিনি। মাছের সময় যে এরকম লাগবে সেরকম পয়সা। দিন শেষে ভাই আমার আরো 4 জন স্টাফ আছে, অগ বেতন দেই, একজনের 600, একজনের 500। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মাছের বাজারে ধারালো বটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাছ কাটিয়ারা। একের পর এক ক্রেতাদের মাছ কাটছেন তারা। কারওয়ান বাজারে আরও অনেকেই মাছ কাটার কাজে জড়িত। মাছ কাটিয়ারা বলছেন বাসায় মাছ কাটা ঝামেলা এবং তারা যত্ন করে মাছ কেটে দেন বিধায় ক্রেতারা আসেন তাদের কাছে। সুবিধাটা বেশি ভালো পাই, মনে করেন আমরা তো পরিষ্কার তাড়াতাড়ি কেটে দেই, সাইজ মতো কেটে দেই। হাতের কাজটা শিখলাম, শিখে এখন সংসার চালাই, নিজেও চলি। এদিকে ক্রেতারা বলছেন শহরের বাসায় মাছ কাটা সমস্যা, একই সাথে ছোট মাছ কাটা অনেক সময়ের ব্যাপার। গ্রামে আমাদের যে মাছ কাটা যে সুবিধাটা থাকে সেটা তো শহরে নাই। সবচেয়ে বড় বিষয় যে আসলে ছোট মাছ বাসায় নিয়ে গেলে বউ থাকবে না, বাসায় কাজের লোকও থাকবে না। মনোরঞ্জন দাসের পূর্বপুরুষও মাছ ব্যবসায়ী ছিলেন, সেখান থেকেই তার এই পেশার সাথে জড়িয়ে যাওয়া। তবে তার ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় আসুক তিনি তা চান না। তাদেরকে ভাই আশা নাই এই কামে আননের, ওখানে পড়াশোনা করাইছি, ওরা চাকরি বাকরি করবো। সব পেশায় যান্ত্রিকতার ছোঁয়া থাকলেও মাছ কাটায় নেই তেমন আধুনিক যন্ত্রের ব্যবহার। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।